আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারতেছেন কাদের বিষয়ে কথা বলবো। আসলে এই বিষয়টা সারা পৃথিবীতে আবেদন একই, মা মাটি। এর সাথে যে মানুষের সম্পর্ক, নারীর সম্পর্ক, তার বিকল্প কিছু আছে কি? এই যে আমার নতুন প্রজন্ম, আমার চেয়ে তো বেশি আবেগ। মাকে না দেখলে, বাড়িতে গেলে কারো ভালো লাগে? মা খাবার না দিলে কারো পেট ভরে? কথা বলেন, একটা কমেন্টস দিয়েন আমাকে প্লিজ। আমার কাছে এখনো মনে হয় আমার অন্তরটা শূন্য। আমার মা তো নেই, বাবাও নেই, যাই হোক, মা ছিলেন, আমার সাথেই ছিলেন অনেক বছর, 20 বছরের মতন। আমি তো বলছি সারা পৃথিবীটাই আমার মায়ের মতন মনে হয়। যেদিকে তাকাই সেদিকেই মায়ের অস্তিত্ব খুঁজে পাই। যদি যুদ্ধ হয় কোনো মায়ের ইজ্জতের জন্য, মাটির জন্য, সন্তানরা কি তার জীবনের দিকে তাকায়? কিছু মুনাফেক আছে যারা নিজের রাষ্ট্র ছায়রা নিজের রাষ্ট্রে জায়গা হয় না, ছাড়তে বাধ্য হয়, পালায়। আমাদের দেশেই তো হচ্ছে, আর এক দেশে যায় আশ্রয় নেয়, আবার সেখান থেকে গোজাগুজি করে। এই পাহলবীর, রেজা শাহ পাহলবীর ছেলে রেজা পাহলবী একটা কুলাঙ্গার, কুত্তার বাচ্চা। আমরা তো জানি কি হয়েছিল ওখানে। এখন আমেরিকায় গিয়ে সেখান থেকে খোঁচায় মানুষদেরকে রাস্তায় নামার জন্য। উনি আসবে, উনি সেকুলার গণতন্ত্র দেবেন। আমাদের যেমন সেকুলার গণতন্ত্র, কিছু সেকুলার পন্থী বুদ্ধিজীবী আছে না আমাদের দেশে, এক নম্বরের কুলঙ্গার সব। বলছি তো, সেকুলার মানে কি আবার সেকুলার? সেকুলার আমার ধর্ম আমি পালন করব, তোর ধর্ম তুই পালন করবি, তার ধর্ম সে পালন করবে। সেকুলারের কি আছে? নিয়ম, শিষ্টাচার। সে নবীর আমলে সেখানে মদিনাতে তো ইহুদি, খ্রিস্টান, নাচারা, অবিশ্বাসী সবাই ছিল, সবার নিরাপত্তা নিশ্চিত ছিল। মানে সব ভুয়া ধান্দাবাজি। এই দেখেন না, পৃথিবীতে কমিউনিস্ট পার্টির, কমিউনিজমের একটা জয় জয়কার। ও ঘোড়ার আন্ডা তো সব শেষ, মাওইজম শেষ। এখন তারা পৃথিবীতে সবচেয়ে বড় ধনতান্ত্রিক দেশ হলো চায়না। কথা কি মিথ্যা? পার্শ্ববর্তী দেশ এরাও ছিল সমাজতান্ত্রিক, আমাগো দেশেও তো ছিল। আরে বাবা, একটা সিস্টেমে আসো, আইনের সিস্টেম দাও, মানবাধিকার দাও, শাসন দাও। মানুষের যার সৃজনশীলতা আছে সে ধনী হবে, সে বড় হবে, সে খাজনা দিবে, সেই খাজনায় গরিব মানুষদের দেশ চলবে। কানাডা টানাডায় তো আত্মীয় স্বজন থাকে, বলছি এত হাই ইনকাম ট্যাক্স, আবার তারা রিটায়ারমেন্টের পরে অনেক বেনিফিট দেয়, সমস্ত কিছু টেক কেয়ার করে। এটা তো স্বাভাবিক। আপনি যৌবনকালে কামাই করবেন, বড় বয়সে রাষ্ট্র আপনাকে দেখাশোনা করবে। আইনের কোনো ব্যত্যয় নাই, এটাই তো নিয়ম হওয়া উচিত। ইসলাম তো এই সমাজতন্ত্রেও না বিশ্বাস করে না, গণতন্ত্রেও বিশ্বাস করে। ইসলামের মতন চলে। তো সেই ইসলাম যদি প্রতিষ্ঠিত হতো, এই দেশে সোনার দেশ হতো। কোনো গরিব মানুষ রাস্তায় হাত পাততো না। খুব কষ্ট হয় আমার, আরই আমার সোনার ছেলেদের, 3 বছরের 4 বছরের বাচ্চাদের বুক পেতে দিতে হতো না বুলেটের কাছে, হেলিকপ্টারের গুলির কাছে। খুব দুঃখজনক। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই, ঘৃণা জানাই এই অমানুষ শয়তানগুলোকে, যারা অন্য দেশকে বলে স্বামী। অন্য পৃথিবীর বিশ্ব রাজনীতিতে অন্য দেশের সাথে কোনো রক্তের সম্পর্ক আছে? এই খবিশ বাংলাদেশ, তারা অন্য রাষ্ট্রের সাথে রক্তের সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক। কি হয়েছে, কি হয় নাই, আমরা তো সচক্ষে দেখছি। এটা কি স্বাধীন দেশ না একটা গোলাম, পাঁচাটা গোলাম? আজকে আমেরিকা ঠিক ইরানকেও সেরকম একটা গোলাম বানাইতে চাচ্ছে। কিন্তু আমি বলছি, কারা বিজয়ী হবে? খুব টেন্স যাচ্ছে, তাই না? প্রতিটা মুহূর্তে উত্তেজনাকর। কখন কি হয়, কখন কি হয়, কখন ওরাও রেডি করতেছে, সমস্ত কিছু দিয়ে ঘিরতেছে, আর খোমেনি বলতেছে আমার হাত ট্রিগারে রাখা আছে, আসো, সমস্যা নাই। আমি প্রতিদিনই প্রতি সকালবেলা উঠে রাত্রে দেখি কখন তারা টমাহক
ক্রুজ মিসাইল নিক্ষেপ শুরু করছে, আর ইরানেই বা কি করতেছে। একটা একটা করে স্লাইড দেখেন, একটা একটা করে ভিডিওর দেখেন, শিরোনাম দেখেন, আর আমিও আমার কথা বলি। ওদের GBU-57AB যেটা বাংকার বাস্টার বোমা আছে, সেটার ওজন হলো 30,000 পাউন্ড, মানে ধরেন 15,000, 12-13,000 কেজির মতন, তো মানে 12-13 টনের মতন একটা বোমা। সেটার 20 ফিট বা 200 ফিট বা 60 মিটার নিচে যেতে পারে। কিন্তু ইরানের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, সেটা সমতল ভূমি থেকে শুরু করে মনে করেন ওর চাইতে বেশি নিচে গিয়া, তারপরে আবার বাঁকা হয়ে গিয়া পাহাড়ের নিচে গিয়ে অ্যাকচুয়ালি মেইন প্ল্যান্টটা। তো পাহাড়েরও তো আরো উচ্চতা আছে, 8,000, 10,000 ফিট বা 20,000 ফিট। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা তো 29,000 ফিট। তো ইরান তো একটা পর্বত সংকুল দেশ, সে পাহাড়ের নিচে, সেখানে পৌঁছানো সম্ভব না। ওখানে দেখতে পাচ্ছেন যে না, এই বাংকার বাস্টার দিয়া এই কিচ্ছু হবে না ওদের পরমাণু কেন্দ্রের। অত্যন্ত দুঃখজনক। এই যে ট্রাম্প যে খুব লাফালাফি করতেছে, ওর যে আভ্যন্তরীণ সমস্যা, প্রকট সমস্যা। ওই যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস কিছু নথি প্রকাশ করছে, অ্যাপস্টিন একটা নোংরা লোক, চরিত্রহীন লোক, ট্রাম্পের মানে ডান হাতের মতন ছিল, তার খুব ঘনিষ্ঠ, সমস্ত কেলেঙ্কারি ফাঁস করে দিয়েছে। সেখানে দেখেন প্রায় 35 মিলিয়ন পেজ, 2,000 ভিডিও, 1,80,000 ইমেজ প্রকাশ করে দিছে। ওর তো গদি নিয়ে টানাটানি, একটা অসভ্য মানুষের ইমপিচ করার হচ্ছে, চেষ্টা প্রসেসেই আছে। ওর দলের লোকেরাই এখন ওকে পছন্দ করতেছে না। তো ইরান তো দূরের কথা। যাই হোক, ইরান তার প্রস্তুতি সম্পন্ন করে রাখছে, আর আমেরিকাও তার মতন হুমকি দামকি দিচ্ছে। কিন্তু দেখেন, আমি বলছি, একটা দেশের মানুষ লড়াই করবে তার জন্মভূমি, তার মায়ের ইজ্জত রক্ষার জন্য, আর এক দল 10, 15, 20,000 মাইল দূর থেকে আসবে দখলদার, লুটপাট করার জন্য আর ভিন্ন দেশকে। কাদের নৈতিক শক্তি, মনোবল চাঙ্গা থাকবে? আর একটা কথা বলি, একটা হাতি, সিংহ খুব হিংস্র প্রাণী, বনের রাজা। সিংহ, আমি বনের রাজা। হাতি বনের রাজা না, হাতি বেশ বড় সড়ো কলেবরে সবচেয়ে বড় প্রাণী, স্থল প্রাণী। আপনি কি কখনো দেখছেন একটা সিংহকে কোনো হাতির কাছে যেতে, আক্রমণ করতে? হাতি হিংস্র নয়, খুব ভদ্র এবং খুব ইন্টেলিজেন্ট। পোষ মানে, কথা শোনে, অনেক খেলাধুলা করে, সার্কাসে কসরত দেখায়, সিংহও দেখায়। বাট হাতি কলবরে অনেক বড় এবং খুবই ভদ্র, মজাও করে, ফানি। তো সে হাতিকে কখনো সিংহ আক্রমণ করে ভুলেও দেখছেন? ওর যদি পা দিয়ে খালি একটা লাথি মারে, তোর মাথা তো ঘুরে যাবে। একটা বড় জিনিসের তো একটা আলাদাই একটা ওয়েট থাকে, ধারে কাটে না তো ভারে কাটে। ভারও তো একটা বিষয়। তো ইরানের তো আমি দেখি আমার চাইতে অনেক ভদ্র এবং ঠান্ডা মেজাজের খোমেনি। ওই মাসির চোখের মতন একটা দেশ, এরা হলো 18-17 লক্ষ বর্গ কিলোমিটার, এরা হলো 15, 18, 20 হাজার বর্গ কিলোমিটারের একটা জায়গা। টোকা মারলেই তো পড়ে যাওয়ার কথা। ওই যে হাতি যদি খালি পা দিয়ে একটা লাথি মারে, তো একটা যত বড় সিংহই হোক না কেন, ও তো 50 মিটার দূরে যায় ছিটকায় পড়বে, ফুটবলের মতন। কথা কি ঠিক না বেঠিক? বাট ইরান তো অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। কিন্তু ওরা তো বলছে, যদি ইরানের অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দেয়, ইরান 1 ইঞ্চিও ছাড় দেবে না। এবং খুবই স্বাভাবিক, সেটা মরিয়া হয়ে ওদের যা আছে শেষ কামড় মারবে। তাতে
ওই ছোট্ট দেশটা অস্তিত্ব থাকবে না। শুধু ওই ছোট্ট দেশটা না, আরো যদি কতগুলো মুসলমান মুনাফেক আশেপাশে আছে, এগুলারও অবস্থা খারাপ হবে, একেবারে ম্যাচাকার হবে। সুতরাং যতই টেন্স হোক, যতই উত্তেজনা হোক, যতই পারদ চড়ুক না কেন উত্তেজনার, কিন্তু আসলে কেউ আগে আঘাত হানতে চাচ্ছে না। কারণ আগে আঘাত হানলে একটা নজির হয়ে দাঁড়ায় যে তুমি তো একটা করছো আর কি, জাস্ট প্রভোকেট করছো একটা আর কি, যে আঘাত করে তারপরে তো যুদ্ধটা হয়েছে, তোমারই বেশি অপরাধ। সে ইরান চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে, নিত্য নূতন অস্ত্র। ইরানে অনেক বুদ্ধিমান, ওদের যখন সামরিক প্লেন কিনতে পারতেছে না, ওরা ওই ভিতরে ওদের মিসাইলকে তারা ডেভেলপ করছে এবং খুব বুদ্ধিমানের কাজ করছে। আসলে ইন্টেলিজেন্ট জাতি। ওদের ইতিহাস 6,000 বছরের 7,000 বছরের ইতিহাস দেখতেই পাচ্ছেন ওখানে। আমি বিশ্বাস করি এবং আমি আশা করি আপনারা যারা নতুন প্রজন্ম, আপনারাও জীবনের সব ক্ষেত্রে বিজয়ী হবেন, ন্যায়ের পক্ষ থেকে বিজয়ী হবেন, ইজ্জতের খাতিরে বিজয়ী হবেন, সম্মানের খাতিরে বিজয়ী হবেন, দেশের জন্য বিজয়ী হবেন, মায়ের ইজ্জতের জন্য বিজয়ী হবেন, নিজের ইজ্জতের জন্য বিজয়ী হবেন, সবখানে বিজয়ী হবেন, বাট ইন রাইট ওয়ে, মানে সহজ সরল এবং সৎ পথে থেকে যুদ্ধ করে কখনো বিফল হবেন না। পৃথিবীতে কোনো শক্তি আটকায় রাখতে পারবে না যদি আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান। আর যদি এই রাষ্ট্রের যে এই চোর ডাকাত পলিটিশিয়ান যেগুলো যা যা করছে, যা যা হয়েছে, এই পথেই যদি অবলম্বন করেন, বাবা রাস্তা নাই, পালানোর রাস্তা খুঁজে পাবেন না। ওই বিদেশেই পালাতে হবে, তা পাবেন কিনা সেটা সন্দেহ আছে। কারণ সবার জন্য তো আর্মি হেলিকপ্টার থাকবে না, থাকবে কি না? এটাও এই হেলিকপ্টার দিয়ে পার করে দেওয়ার সিস্টেমও থাকা উচিত না। রাষ্ট্রীয় হেলিকপ্টার ব্যবহার করে, রাষ্ট্রীয় প্লেন ব্যবহার করে চোর ডাকাত লুটেরা পালাবে, এটা অত্যন্ত দুঃখজনক, এটা বেদনাদায়ক, এটা কষ্টের, এটা কলঙ্কজনক অধ্যায়। সুতরাং আমার মনে হয় না, আশাবাদী থাকেন, আমিও আশাবাদী যে না, সে তো প্রস্তাব দিয়েছে অলরেডি নেগোসিয়েশন করার জন্য। আর ইরান তো নেগোসিয়েশনে আসবে, পরমাণুর বিষয়ে নেগোসিয়েশন আসবে, কিন্তু তারা সোজা স্পষ্ট বলে দিয়েছে এটা নিয়ে, এটা বন্ধ করার বিষয়ে কোনো আলোচনা নাই। অন্য বিষয়ে আলোচনা হতে পারে, এইসব নিয়ে কোনো নেগোসিয়েশন নেই, স্পষ্ট বলে দিয়েছে। বাট আমরা আশা করি যুদ্ধ না হোক, মারামারি না হোক, জুলুম না হোক কারো উপরে, সেটাই কামনা করি। এবং বলছি তো যে আসলে মাটির সন্তানরাই বিজয়ী হবে, তারাই বিজয়ী হওয়া উচিত। পৃথিবীর ইতিহাস তাই বলে। আফগানিস্তানের লোকেরাই বিজয়ী হয়েছে, ভিয়েতনামের লোকেরাই বিজয়ী হয়েছে, ওই ইরাক, ওই লিবিয়া, ওই সিরিয়া বিজয়ী হয়েছে। সবখানেই হবে পৃথিবীর ইতিহাসে। হয়তো সময় লাগবে, রক্তক্ষরণ হবে, ধন সম্পদ, মানুষের জীবন যাবে, এইটুকুই, আর কিছু না। এই দেশে একটা উদাহরণ ক্রিয়েট করে না, এই যে আমার সোনার ছেলেরা, এরা কিন্তু এরা অনেকেই এখন ঝামেলা করতেছে, অনেকের নামে অনেক বদনাম। এটাও আমি বলতেছি ঠিক না, এটা জবাবদিহি করতে হবে, পালানোর রাস্তা খুঁজে পাবা না বাবা, ঠিক আছে। কিন্তু নতুন যারা আছে দেখি তো অনেকেই তো কথা বলতেছে, কথা বলা উচিত, জীবন দিয়ে হলেও কথা বলা উচিত। যেমন হাদি বলে গেছে, হাদি তো একটা পথ দেখাইছে এই নতুন প্রজন্মকে। আমি সালাম জানাই হাদির পরিবারকে, আরো যারা শহীদ হয়েছে সবাইকেই আমি সালাম করি। যাই হোক, তো আশা করি যে ইরানের জায়গায় থাকবে, আমেরিকা বা কোনো পরাশক্তি, সেটা ইউরোপ হোক আর যাই হোক, ইউরোপ তো ও যখন ওই শিয়ালের মতো ডাক দেয়, আর ইউরোপও তখন সেই ডাকের সাথে ডাক মিলায়। দুঃখজনক, এরা সারা পৃথিবী লুটপাট করছে, প্রত্যেকটা দেশ তারা বিদেশে কলোনি করে মানুষের খুলি দিয়ে তারা মিউজিয়াম সাজাইছে। এই তো তাদের ইতিহাস। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করেন। আমরা অপেক্ষা করতেছি, দেখতে চাই যে অ্যাকচুয়ালি কি ঘটে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি, লাইক শেয়ার করে যেভাবে হোক, জাস্ট যদি ভালো লাগে, ইফ ইউ লাইক ইট at all, then please subscribe my channel. Allah Hafiz. Abaru Assalamu Alaikum.